এদেশে বহু বাবা আছে যার সামর্থ্য নাই, কিন্তু জমি বিক্রি করে হলেও তার প্রিয় সন্তানের শখ মেটানোর জন্য একটা বাইক কিনে দিয়েছেন। এরকম বহু বাবা রয়েছে এদেশে। এই মুহূর্তে বৈধ বাইকের সংখ্যা ৭০ লাখের বেশি। সেই ৭০ লাখের মধ্যে অন্তত 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 তিনবার বললাম, অন্তত ৬০ লাখের বেশি বাইক যাদের ঘরে রয়েছে তারা নিম্নবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত, যারা প্রয়োজনের তাগিদে এই বাইকটা ব্যবহার করেন। উচ্চবিত্তরা বাইক কিন্তু খুব কম ব্যবহার করে। উচ্চবিত্তরা বাইক ব্যবহার করে, দামি বাইক শখ মেটানোর জন্য এই কাজটা করে। এখন যে ছেলেটা গ্রাম থেকে জীবনের তাগিদে তার ওই ফাটাকানা একটা বাইক নিয়ে ঢাকায় এসেছে পাঠাও কিংবা উবার চালানোর জন্য, চালিয়ে তার সংসার চালনা করবে, সেই ব্যক্তিটার উপরে, সেই লোকটার উপরে, সেই দিনমজুর, সে তো দিনমজুর মানে সে তার বাইকটা ব্যবহার করে দিনমজুরি করছে। এই দিনমজুরের ওপরে যদি আপনি করের বোঝা চাপান, তাহলে কি সেই সরকার পরিচালনার পদ্ধতিকে মানে জনসম্পৃক্ত পদ্ধতি কিংবা জনগণের কল্যাণে সরকার কাজ করছে এরকম বলার স্কোপ থাকবে? সরকার কি ভুল পথে যাচ্ছে? আপনার বাইকের চাকা ঘুরলেই আপনাকে এখন থেকে কর দিতে হবে, এবং সেই কর ২-৪ টাকা না, ২,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত কর দিতে হবে। শুধুমাত্র কি বাইক? যে লোকটা ঢাকা শহরে কিংবা গ্রামে অলিতে গলিতে ব্যাটারি চালিত রিক্সা চালিয়ে একটা বস্তিতে থেকে নিজের জীবন নির্বাহ করছে, কোনো রকমে ৩ বেলা খেয়ে পরে বেঁচে থাকার চেষ্টা করছে, সেই মানে কি বলবো যে ব্যাটারি চালিত রিক্সার ওপরে কর বসাচ্ছে আগামী বাজেটের সরকার কি ভুল পথে, নাকি সরকারকে ভুল পথে পরিচালনা করছে ভেতরে বসেই কেউ যেন সরকার অজনপ্রিয় হয়ে যায় এবং সরকারের অবস্থা খুব খারাপ হয়ে যায়, যাতে করে অন্য কারো লাভ হয়ে যায়? কি হচ্ছে ভেতরে? চলুন রহস্যটা জানার চেষ্টা করি, যে করের বোঝা নিয়ে এই ছেলে খেলামো করলে কি ধরনের বিপদে পড়বে সরকার। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আপনার বাইকের চাকা ঘুরলেই আপনাকে ট্যাক্স দিতে হবে, অর্থাৎ আপনার বাইক আছে আপনাকে ট্যাক্স দিতে হবে। আপনার একটা ব্যাটারি চালিত রিক্সা আছে, আপনি হয়তো খুব কষ্টে মানে ঋণ নিয়ে কিস্তি নিয়ে ৫০-৬০ হাজার টাকা খরচ করে একটা ব্যাটারি চালিত রিক্সা ম্যানেজ করেছেন। একটা ব্যাটারি চালিত রিক্সা করতে ৬০ থেকে ৮০ হাজার টাকার বেশি লাগে না, সেটা করেছেন। তো সেই ৬০ থেকে ৮০ হাজার টাকা দিয়ে আপনি যে দিনমজুরি করছেন তার জন্য আপনাকে দিতে হবে ট্যাক্স। সরকার আপনার কাছ থেকে ট্যাক্স নেবে। এখন সরকার আপনার কাছ থেকে ট্যাক্স নেবে কেন? এটা যদি আমি সরকারি নিয়মেই যাই, যে সরকার একটা পর্যায় পর্যন্ত যে বছরে তার ইনকাম কত, সেই ইনকামের একটা মাত্রা থাকে, সেই মাত্রাতে ইনকাম না হওয়া পর্যন্ত সরকারের কিন্তু ট্যাক্স দিতে হয় না, সেটা যে পর্যায়ের মানুষই হোক। একটা ব্যাটারি চালিত রিক্সাওয়ালার মাসে ইনকাম কত হয়? ১২-১৫ হাজার টাকা। তো ১২-১৫ হাজার টাকা যদি ইনকাম হয়, তাহলে তার মানে বছরে ইনকাম এই ২০২৬-এর যখন মানে কি বলে তেলের দাম ১৪০ টাকা, মানে জ্বালানি তেলের দাম ১৪০-৪৫ টাকা লিটার, সেই সময়ে এসে সে যখন দিনে তার মানে নিজের রিক্সা না হলে জমা দিয়ে ৫০০ টাকা কোনো মতে ইনকাম করে সংসার চালাতে, ১ কেজি চালের দাম ৮০ টাকা, সেই সংসার চালাতে সে যখন হিমশিম খায়, তখন তার উপরে আপনি করের বোঝা চাপাবেন? কি বলছে গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে বাইকের চাকা ঘুরলেই কর। বাইকের চাকা ঘুরলেই কর, এই তথ্য যখন বলা হচ্ছে তখন বলা হচ্ছে যে মোটর বাইকে কর ১১১ সিসি থেকে ১২৫ সিসির ক্ষেত্রে ২,০০০ টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসির ক্ষেত্রে ৫,০০০ টাকা, ১৬৫ সিসির ওপরে ১০,০০০ টাকা।
এই ট্যাক্স আপনাকে দিতে হবে আপনার যদি বাইক থাকে। দেশে নিবন্ধিত মোটর বাইকের সংখ্যা 48,70,780, এটা বলছে সরকারি নিবন্ধিত হিসাব, এবং এই নিবন্ধিত হিসাবের মধ্যে আরও অনেক গড়মিল আছে। একটা তথ্যে পেয়েছিলাম যে 60 থেকে 70 লাখ মোটরসাইকেল বাংলাদেশের রয়েছে। আমরা যদি এই 48,70,000 মানে 49 লাখই ধরি, 49 লাখ এই বাইকের মধ্যে 165 সিসির উপরে বাইক চালায় কয়জন মানুষ? 1000 হবে, 2000 হবে, তার বেশি হবে না। তো এই 1000-2000 মানুষের উপরে আপনি 165 সিসির উপরে যারা বাইক কিনে, যারা বিলাসিতা করার জন্য বাইক কিনে, তার ব্যাপারে আপনি করের চিন্তা করলে করতে পারেন। কিন্তু যারা জীবনের তাগিদে বাইক একটা চালায় 110 সিসির উপরে, মানে বলছে যে 110 সিসি পর্যন্ত আপনাকে কর দিতে হবে না। তো এখন এই বাস্তবতায়, মানে এই আধুনিক মানে বাস্তবতায় 110 সিসির নিচের বাইক কি আদতেও কেউ চালায়, মানে চালাতে চায়? একেবারেই মানে ইয়া ছাড়া, গরিব ছাড়া সেই সংখ্যা তো একেবারেই কম। 110 সিসির নিচে বাইকের সংখ্যা একেবারেই কম এখন যারা নতুন বাইক কিনছেন। তো এখন যারা মানে 1.25 লাখ 1.5 লাখ টাকা দিয়ে কোনো রকমভাবে একটা বাইক কেনার চেষ্টা করছেন, সেই বাইকের সিসি অনেক বেশি। আপনি বাইকের উপরে কর বলছেন, বাইকের উপরেও করটা মেনে নেওয়া গেল, কিন্তু অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশার উপরে আপনি কর বসাচ্ছেন। এখানে বলা হচ্ছে যে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশাকে প্রথমবারের মতো আয়করের আওতায় আনা হচ্ছে। 26-27 অর্থ বছরে বাজেটে সিসি ভেদে মোটরসাইকেলে 2000 থেকে 10,000 পর্যন্ত, ব্যাটারি চালিত রিকশায় 1,000 থেকে 5,000 টাকা পর্যন্ত কর আরোপের প্রস্তাব করেছে। ঢাকা শহরে যে অটোরিকশা চালায় তাকে 5,000 টাকা কর দিতে হবে। ভাই রে ভাই, 5,000 টাকা কর দিতে হবে, চিন্তা করা যায়? অর্থ মন্ত্রণালয় সূত্রে এই তথ্য নিশ্চিত করা গেছে। বর্তমানে শুধুমাত্র সিএনজি, অটোরিকশা, প্রাইভেট কার, জিপ, ট্রাক, বাস, পিকআপের মতো যানবাহনের ক্ষেত্রে আয়কর দিতে হয়, অগ্রিম আয়কর দিতে হয়। তবে প্রথমবারের মতো এই সিস্টেম করা হচ্ছে। এখন মোটরসাইকেলেরও না বলা গেল যে আপনার কাছে হিসাব আছে যে কত মোটরসাইকেল আছে, সবগুলোর নিবন্ধন আছে, সুতরাং কাগজ আপডেট করতে আসলে আপনি তাকে ধরতে পারবেন। কিন্তু ব্যাটারি চালিত রিক্সা, আপনার কাছে হিসাব আছে যে এই রিক্সা কত আছে? মানে একটা হিসাবে দাবি করা হচ্ছে যে দেশে 50 লাখের বেশি অটোরিকশা রয়েছে। 50 লাখের বেশি ধরে নিলাম 50 লাখ অটোরিকশা আছে। বলা হচ্ছে ঢাকা শহরেই প্রায় 15 লাখ অটোরিকশা আছে। ঢাকা শহরে 15 লাখ অটোরিকশার 15টা অটোরিকশার নিবন্ধন আছে। বাংলাদেশে 50 লাখ অটোরিকশার একটারও নিবন্ধন আছে? মানে কোনো নিবন্ধনের কোনো প্রক্রিয়া আছে? নাই। তাহলে আপনি তার কাছ থেকে ট্যাক্স নেবেন কিভাবে? আপনি নিবন্ধনের প্রক্রিয়াই করেননি, আপনি নিবন্ধনে যানইনি। আপনি এই রিকশার নিবন্ধন করে আপনি ট্যাক্স নেবেন যখন দেশে দাবি উঠছে যে অটোরিকশা বন্ধ করে দিতে হবে, বিদ্যুতের ভয়াবহ রকমের ক্ষতি করছে এই অটোরিকশা, তখন এই অটোরিকশাকে আরও বেশি প্রমোট করছেন এবং প্রমোট করে একটা ফন্দি বের করেছেন যে এদেরকে উৎসাহিত, মানে এদের আমি করব না, বাতিল করব না রুট পারমিট, এদেরকে রাখবো, এদের কাছ থেকে ট্যাক্স নিব। এবং বলা হচ্ছে যে এই ট্যাক্সগুলো নিলে যেটা হবে সেটা হচ্ছে যে মানে 1,500 কোটি টাকা মতো সরকারের ইনকাম হবে। 1,500 কোটি টাকা মতো সরকারের ইনকাম হবে। 50 লাখ অটোরিকশা থেকে আপনি ট্যাক্সটা নেবেন কিভাবে? কিভাবে তাকে ডাকবেন? কোন মারফতে তাকে ডেকে তার কাছ থেকে ট্যাক্স নেবেন? কোন আইনে নেবেন? এই যে 1,500 কোটি টাকার স্বপ্ন দেখছেন আপনি, একেবারে সমাজের নিম্ন স্তরের মানুষকে খেপিয়ে দিয়ে আপনি 1,500 কোটি টাকা ইনকামের চিন্তা করছেন। এতে যে সরকার অজনপ্রিয় হয়ে পড়বে, এতে যে সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করা শুরু হবে, বিরোধী দল এখান থেকে যে ফায়দা লোটার চেষ্টা করবে, সেই চিন্তা কি অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞ কর্মকর্তাদের কিংবা বিজ্ঞ মন্ত্রীর রয়েছে? আমার মনে হয় যে ভুল পথে অর্থ মন্ত্রণালয়। এই ভুল পথ থেকে বেরোতে হবে, কারণ সমাজের একেবারে নিম্ন স্তরের নিম্নবিত্ত মানুষের ওপরে যদি আপনি করের বোঝা চাপিয়ে দেন, যখন উচ্চবিত্তরা কর ফাঁকি দেওয়ার মহোৎসব করে, উচ্চবিত্তরা যখন কর ঠিকভাবে দেয় না, তাদের কর ফাঁকি দেওয়ার বহু পদ্ধতি
তৈরি করে রেখেছেন আপনারা, তখন আপনি একটা রিকশাওয়ালার কাছ থেকে কর নেবেন, এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না, এটা কখনোই জনবান্ধব সরকার হতে পারে না। এই যে নির্বাচনের পরে কার্ডের গল্প, এই কার্ড ওই কার্ড, এরপরে কি এটা বলবেন যে এদেরকে ট্যাক্স মওকুফের জন্য অটোরিকশা কার্ড দেয়া হবে কিংবা ট্যাক্স কার্ড দেয়া হবে, সেটা বলবেন? এবং সেই কার্ড যাদের আছে তারা কর দিবে না কিংবা তারা একটু কম কর দিবে, এরকমভাবে মানে করা হবে, আলাদা করা হবে, দল আলাদা করা হবে? দর্শক, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।